নমস্কার, আমি ডক্টর সঞ্জয় মুখার্জি। আজকে আমরা একটু আজকের দিনে প্রাসঙ্গিক কিছু আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে আমার টেস্ট টিউব বেবি হয়েছে। এরপরে আমি কি করব? আমি কেমনভাবে শোবো? আমি কেমনভাবে হাঁটবো? আমি কি খাবো? আমি কি কাজ করব? এই নিয়ে প্রচুর সংশয় থাকে আপনাদের মধ্যে। এবং আপনাদের অনেকের ধারণা আছে যে টেস্ট টিউব বেবি বা আইভিএফ করার পরে যে বাচ্চা হয়, সেই ক্ষেত্রে পুরো প্রেগনেন্সি বেড রেস্ট থাকতে হয়। সেই ধারণাগুলো ভাঙার জন্য আমি এই ভিডিওটি করছি আজকে। ফার্স্ট কথা, মোস্ট ইম্পর্টেন্ট কথা, একদিনের জন্য বেড রেস্ট করবেন না। নট ফর আ সিঙ্গেল ডে। বেড রেস্টের কোনো রোল নেই। আপনার যদি 5টা বাচ্চা নষ্ট হয়ে গিয়ে থাকে, তাতেও বেড রেস্টের রোল নেই। আপনার যদি আইভিএফ হয়, বেড রেস্টের রোল নেই। আপনার যদি 45 বছর বয়স হয়, বেড রেস্টের রোল নেই। বেড রেস্টের কোনোভাবে কোনো জায়গায় কোনো রোল নেই। এই কথাটা আজকে মাথার মধ্যে ঢুকিয়ে নিন। তাহলে একদিনের জন্য বেড রেস্ট করতে হবে না। 2 নাম্বার, আপনি যা কাজ করেন সেই কাজে আপনি জয়েন করবেন। আপনি যদি নার্সিং স্টাফ হন, নার্সিং স্টাফের কাজ করবেন। আপনি যদি স্কুল টিচার হন, আপনি স্কুল টিচারের কাজ করবেন। আপনি যদি ব্যাংকে কাজ করেন, আপনি ব্যাংকে কাজ করবেন। তাহলে আপনাকে অফিস থেকেও ছুটি নেওয়ার কোনো দরকার নেই। তাহলে দুটো কথা, বেড রেস্টের দরকার নেই, ছুটি নেবার দরকার নেই। আমরা ছুটি নেবো একেবারে ম্যাটারনিটি লিভ, মানে 34-36 সপ্তাহ পরে যখন গিয়ে আপনার ডেলিভারির সময় হয়ে আসবে, সেই সময় গিয়ে আপনি ছুটি নেবেন। 2 নম্বর কোশ্চেন, অটোয় চড়া যাবে কিনা, টোটোয় চড়া যাবে কিনা, বাইকে চড়া যাবে কিনা। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যদি প্রেগনেন্সি থাকার হয়, আপনি কুস্তি করলেও প্রেগনেন্সি থাকবে। আর প্রেগনেন্সি না থাকার হলে আপনি সারাদিন শুয়ে থাকলেও প্রেগনেন্সি লস হয়ে যাবে। সুতরাং অটো, টোটো, বাইক সবকিছুতে চড়তে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। যে বাচ্চা নষ্ট হয়, ভ্রূণের কোয়ালিটি খারাপ থাকার জন্য নষ্ট হতে পারে, আপনার রক্ত তঞ্চনের কিছু দোষ থাকার জন্য নষ্ট হতে পারে, বা ইউট্রাসের কিছু অ্যানোমালি থাকার জন্য নষ্ট হতে পারে। আপনার অ্যাক্টিভিটির জন্য বাচ্চা নষ্ট হবে না। তাহলে আবার কি বলতে চাই, রেস্টের দরকার নেই, ছুটি নেবার দরকার নেই, যে কোনো রকমের ট্রাভেল আপনি করতে পারেন। এবার কি খাবো, এক্ষেত্রে আমি একটু আউট অফ দ্য ইভেন্ট কথা বলছি। সেটা হচ্ছে কি খাবো, সব খাবেন। বাড়িতে তৈরি সব কিছু খেতে পারেন। আমি রেস্টুরেন্টের খাবার পার্সোনালি বারণ করি, কারণ আমাদের দেশে রেস্টুরেন্টের খাবারের কোনো কোয়ালিটি কন্ট্রোল হয় না। এমন কিছু জিনিস আছে, টক্সিক জিনিস, যেটা কিনা ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি বা প্রথম 3 মাসের মধ্যে খেলে বাচ্চার জেনেটিক ডিফর্মিটি হতে পারে। সেই কারণে আমি বারণ করি বাইরের খাবার খেতে। আপনি ঘরের সব খাবার খেতে পারেন। আপনি খাবেন না, অ্যালকোহল খাবেন না, আপনি স্মোকিং করবেন না। এছাড়া আপনি বাড়ির তৈরি সব খাবার খেতে পারেন। কি কি অ্যাক্টিভিটি বাড়িতে করব, বাড়ির মধ্যে রান্না করতে পারেন। চেষ্টা করবেন দাঁড়িয়ে রান্না করার। আপনি চেষ্টা করবেন বাড়িতে যদি ঘর মুছতে হয়, একটা লাঠিতে নিয়ে যেন ঘর মোছা হয় সেটা করার। নিচে বসতে হঠাৎ করে এটাকে একটু বারণ করি, কারণ অনেকে স্লিপ কেটে পড়ে যায়, মাথা ঘোরে প্রেগনেন্সিতে, সেই ক্ষেত্রে কিছু সমস্যা হয়। আমি যেটা বারণ করি সেটা হচ্ছে হিল তোলা জুতো পরতে বারণ করি। কেন, প্রেগনেন্সিতে যত বাড়তে থাকে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি সামনের দিকে শিফট করে। এর মধ্যে যদি আমি হিল তোলা জুতো পরি, সেক্ষেত্রে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সুতরাং ফ্ল্যাট সোল জুতো পরা খুব কার্যকর। আর কি করবেন প্রেগনেন্সিতে, প্রেগনেন্সিতে চেষ্টা করবেন একটু আনন্দে থাকার। দুপুরবেলা যদি সম্ভব হয় 1-2 ঘন্টা ঘুমানো, রাত্রিবেলা 8 থেকে 10 ঘন্টা ঘুমোতে পারলে, রাতে 8 ঘন্টা, সারাদিনে 10 ঘন্টা যদি ঘুমোতে পারেন, সেটা প্রেগনেন্সির পক্ষে ভালো। চেষ্টা করবেন সবজি বেশি খেতে, চেষ্টা করবেন ফল খেতে, দিনে অ্যাটলিস্ট ডিম, মাছ, মাংস কিছুর মধ্যে একটা খেতে। যদি আপনি ভেজিটেরিয়ান হন, সেক্ষেত্রে মিল্ক প্রোডাক্ট খেতে হবে, সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে ডাল খেতে হবে, কেন আমার প্রোটিন দরকার বাচ্চার গ্রোথের জন্য। আমরা যে প্রোটিন খাই, আমরা যে প্রোটিন, মেন সোর্স হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন। অ্যানিম্যাল প্রোটিনকে আমরা টাইপ 1 প্রোটিন বলি। এই প্রোটিন যদি আমরা খাই, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই প্রোটিন না খেয়ে বাজার থেকে অত্যাধিক দামি কিছু নিউট্রিয়েন্ট ফ্রুট, মানে হেলথ ড্রিঙ্কস কিনে আনি এবং সেগুলো খাই। এবং আমি আপনাদেরকে বলতে পারি হেলথ ড্রিঙ্কস খেয়ে কোনো লাভ হয় না।
যে কোনো অ্যাডভার্টাইজমেন্টে দেখবেন হেলথ ড্রিঙ্কস ম্যাক্সিমাম 1% অফ নিউট্রিশন নিড ফুলফিল করতে পারে, তাই 99% আপনাকে ফুলফিল করতে হবে ভায়া ন্যাচারাল ডায়েট। সুতরাং আমরা ন্যাচারাল ডায়েটে বেশি কনসেন্ট্রেট করি, হেলথ ড্রিঙ্কসে নয়। আমরা টিভির অ্যাডভার্টাইজে যাব না, আমরা নর্মাল খাওয়া দাওয়ায় বেশি জোর দেব। তাহলে খাওয়া দাওয়া সম্বন্ধে আমি আশা করি বোঝাতে পেরেছি, কি কাজ করতে পারেন কি কাজ করতে পারেন না সে সম্বন্ধেও বোঝাতে পেরেছি। এবার আমাদের কিছু ট্যাবু আছে, যেমন আমার বাড়িতে তো ইন্ডিয়ান টয়লেট, কোমোড নেই, তাহলে আমি কি আইভিএফ করতে পারবো না? আমি এখানে একটা কথা বলতে চাই, আইভিএফ এ আপনার প্রেগনেন্সি ধরে গেল, নর্মাল প্রেগনেন্সির সাথে তার কোনো ফারাক নেই। আপনার মা যখন প্রেগনেন্ট ছিলেন উনি ইন্ডিয়ান টয়লেট করেছেন, সুতরাং আপনিও করতে পারেন। আইভিএফ করলে আপনার বাড়িতে কোমোড লাগাতে হবে না, এইটুকুনি আপনাকে আমি আরো বলতে চাই। আপনি যেমন আছেন সেরকম থাকুন, এর সাথে আইভিএফ এর কোনো রিলেশন নেই। সুতরাং আইভিএফ প্রেগনেন্সি আর নর্মাল প্রেগনেন্সি সেম। একটু বেশি খরচা হয়েছে তা বলে যে অত্যাধিক সাবধান হতে হবে এর কোনো মানে নেই। ডাক্তারবাবু যেমন যেমন বলবে সেরকম ভাবে চলবেন, ডাক্তারবাবু যা যা খাবার খেতে বলবে সেরকম খাবেন, এইটুকু করলেই আমার মনে হয় আপনারা ভালো থাকবেন। নমস্কার।